পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলন বিলের উপর দিয়ে যাচ্ছি, কত সুন্দর ভিউ, একদম মন জোড়ানোর মতো একটা ভিউ গাইস। আর এই যে আমার পথের সঙ্গী ছিল ভাইরা, তো ভাই ঠিক আছে, দেখা হবে, আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে কিভাবে আপনারা বগুড়াতে ট্রেনে যাবেন। তো আমি বিমানবন্দর রেল স্টেশনে চলে আসি টিকিট কাটার জন্য। তো দুঃখের বিষয় টিকিট নাই, পরে স্ট্যান্ডার্ড টিকিট নিয়ে আমি চলে যাই ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে। তো আমরা দুইজন ছিলাম, আমাদের কাছ থেকে 525 টাকা করে টিকিট রাখছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা টিকিট নিচ্ছি এখন। তো গাইস, আমাদের ট্রেনের নাম হচ্ছে নীল সাগর এক্সপ্রেস। তো আমি টিকিটটা হাতে নিয়ে চালু চলে যাই ট্রেনের কাছে। আর গাইস, ট্রেনের দরজার সামনে এত ভিড় যে বলার বাইরে। আপনারা যখন উঠবেন অবশ্যই আপনাদের দামি জিনিসপত্র, মোবাইল, মানিব্যাগ সাবধানে রাখবেন, কারণ এই সময় সুযোগ নেই অনেক পকেট মার। তো আপনার দামি জিনিসপত্র আমাদের ট্রেনটি ছেড়ে দিল, যাচ্ছি আমরা। তো গাইস, এই যে আমাদের ট্রেনের প্রথম স্টপ হচ্ছে যে ঢাকা গাজীপুর জয়দেবপুর স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন স্টেশনের। তো আমরা দেখতে দেখতে বঙ্গবন্ধু হাইকোর্ট রেল স্টেশনে চলে আসলাম। এখানে আমাদের গাড়ির টিকিট চেক দেওয়া হবে। এই যে আমরা এখন বাংলাদেশ হাইকোর্ট রেল স্টেশন পারি হচ্ছে, এখানে আমাদের ট্রেনের টিকিট চেক দেওয়া হলো। তো হঠাৎ দেখি একটা সিট ফাঁকা, তো আমি একটু সিটে বসে প্রকৃতিকে উপভোগ করতেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনের গতি কত গতিতে যাচ্ছে, অনেক দ্রুত গতিতে যাচ্ছে আমাদের ট্রেনটি। তো দূরেই দেখতে পাচ্ছি এরকম নদী, তো এখানে আবার মাছ মারে জেলেরা, তো তাদের একটাই উপার্জনের রাস্তা। তো এটা দেখতেছি, অনেক সুন্দর একটা পরিবেশ। দেখতে দেখতে আমরা প্রায় এখন আমার সেই রোডের কাছে চলে আসলাম, অর্থাৎ ইব্রাহিমনগর। আপনার যাওয়ার পথে দেখতে পাচ্ছি পাশে রোড দিয়ে বাস চলাচল করতেছে, সেই সাথে ট্রেন। আমি বাসে অনেক গেছি কিন্তু ট্রেনে ফার্স্ট টাইম, তো এটা অনেক রোমাঞ্চকর একটা বিষয় ছিল। তো আমরা এখন ইব্রাহিমনগর রেল স্টেশনে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু ট্রেনের লাইন আমাদের একটু ঝামেলা ছিল, এই জন্য এখানে ট্রেন একটু দাঁড়াইছে। তারপরে লাইন ক্লিয়ার হওয়ার পরে আমাদের ট্রেনটি এখান থেকে ছেড়ে চলে যাবে। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন, আরও আগে যত যাবেন তত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন। তো আমাদের ট্রেনটি ছেড়ে দিল ইব্রাহিমনগর থেকে। তারপরে আমি একটু যে দরজার পাশে বসে ভিউটা উপভোগ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের ভিউটা এত সুন্দর ভাই, যে আমি বাসে অনেকবার ঢাকাতে গেছি, এটা আমার ফার্স্ট টাইম ঢাকা থেকে বগুড়া যাওয়ার। তো ভাবলাম যে একবার ট্রেনে যাই দেখি। আর এবার আমি নতুন রাস্তা দিয়ে ট্রেনে যাব, যেটা আমাদের যমুনা সেতুর পাশেই নতুন ট্রেনের রাস্তা করছে গাইস। এটা দিয়ে আমার ফার্স্ট টাইম ট্রেনে যাওয়া, আর নতুন রাস্তা দিয়ে যাওয়ার অনুভূতিটাও অস্থির ছিল গাইস পুরোই। তো দেখতে দেখতে আমরা যে সেতুটা পার হয়ে আসি, অর্থাৎ ট্রেনের সেতু যেটা নতুন বানানো হয়েছে। এরপরে আমরা চলে আসি সিরাজগঞ্জ জেলার ভিতর। তো এখানে দেখতে পাচ্ছেন এশিয়া মহাদেশের ভিতর সবচেয়ে বড় সৌর প্যানেল লাগানো আছে। তারপরে আমরা দেখতে দেখতে চলে আসি, তারপরে জানতে পারলাম এখানে নাকি রংপুর এক্সপ্রেস ঢাকাগামী, এটা আমাদের সাথে ক্রসিং হবে, এই জন্য এখানে আমাদের ট্রেনটিকে থেমে দেওয়া হয়েছে। তো একটু পরে দেখতে পাই রংপুর এক্সপ্রেস চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তো এটা চলে যাওয়ার পরে আমাদের ট্রেনটিকে ছেড়ে দেওয়া হবে। তো আমরা সেই দৃশ্যটাকে উপভোগ করতেছিলাম। তো ট্রেনটি চলে গেল, তারপরে আমাদের ট্রেনটি আবারও ছুটে চলতেছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। গাইস, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলন বিলের উপর দিয়ে যাচ্ছি, কত সুন্দর ভিউ।
একদম মন জোড়ানোর মতো একটা ভিউ গাইস। তারপরে ভাইয়ের সাহস দেখে আমি মানে অবাক হয়ে গেছি পুরোই। কিন্তু আপনারা কেউ এগুলো করবেন না। পরে ভাইয়ের সাথে কথা বলে আমি জানতে পারি ভাইয়ের ট্রেনে যাওয়ার অনেক অভিজ্ঞতা, এই জন্য সে একটু এনজয় করতেছে, ফাঁকা জায়গা ছিল। কিন্তু আপনারা ভুলে এই কাজটা করবেন না গাইস। আর সামনের ভিউটা দেখতেই পাচ্ছেন, কত সুন্দর ভিউ, মাশাআল্লাহ। তারপর গাইস আমরা একটু আবার সামনে একটা স্টেশনে আসার পরে আমাদের ট্রেনটা এখানে দাঁড়ায় গেছে। পরে লোকজনের কাছ থেকে জানতে পারলাম সামনে ট্রেন পড়ে গেছে। তো এই সেই ট্রেন যেটা নাকি পড়ে গেছিল 2 বগি সহ। দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থা ট্রেনের। দেখতে দেখতে আমরা চলে আসলাম নাটোর রেল স্টেশনে। তারপরে আমি ট্রেনের ভিতরে পরিবেশটা যদি আপনাদেরকে দেখাইতে চাই, তো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর পরিবেশ। তো তারপরে আমি চলে যাই একটা দরজার পাশে এবং দাঁড়াই থেকে বাহিরের পরিবেশকে আমি উপভোগ করতেছি গাইস। ট্রেনে আমার এটাই প্রথম জার্নি, এর আগে কখনো জার্নি করিনি। আর আমার অভিজ্ঞতা এবং শেয়ার থেকে আপনাদেরকে বলতে চাই যে আপনারা ফ্যামিলি নিয়ে ট্রেনে ঢাকা থেকে বগুড়া যাওয়া আসা করতে পারেন। এটা অনেক সুন্দর জার্নি হবে আপনাদের জন্য, কোনো প্যারা থাকবে না। চলে আসছি সান্তাহারে। এই যে এটা হচ্ছে আমাদের বগুড়া জেলার জংশন সান্তাহার। এখানে আসার জন্য আমরা ঢাকা থেকে আসলাম এখানে। তো আসার পথে যেগুলো ওয়েদার দেখলেন, সুন্দর সুন্দর জায়গা। আপনারা যদি ঢাকা থেকে ট্রেনে আসেন তাহলে আপনারা এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন। নামেন, আস্তে আস্তে নামেন। চলে আসলাম সান্তাহার। ওই যে আমরা এখন সান্তাহার জংশন, এটা হচ্ছে আমাদের বগুড়া জেলার সান্তাহার জংশন। তো গাইস আমাদের এই ভিডিওটা এখানে শেষ। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা পান। আর এই যে আমার পথের সঙ্গী ছিল ভাইরা। তো ভাই ঠিক আছে, দেখা হবে, থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ ঠিক আছে। তো আমরা এখন সান্তাহার নামছি এবং এখান থেকে আমরা বগুড়াতে যাব। টিকিট আছে, সমস্যা নেই। ঠিক আছে, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।